এই মত যারা করেছিলেন, যারা একে ব্যবহার করে শক্তি প্রদর্শন করেছেন, ফায়দা লুটেছেন, তারা কিন্তু একে আর কন্ট্রোল করতে পারছেন না। বর্তমান সরকারের এই মততন্ত্র এখন তাদের নিয়ন্ত্রণে নেই এবং এই মততন্ত্র থাকাকালীন অবস্থায় ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার কারণে দেশে বেকার সমস্যা বাড়ছে। মিল ফ্যাক্টরিকে ভেঙে বন্ধ করে দেওয়া হয়েছে, 3 লক্ষের বেশি লোক বেকার হয়েছে কয়েকদিনের মধ্যে। এখন প্রতিদিন কোন রকম নতুন ইনভেস্টমেন্ট আসছে না, যেগুলো বলা হচ্ছে আসছে, এগুলো সমস্ত মিথ্যা কথা। আমি জানি কোন দেশি এবং বিদেশি কোন দেশি লোকে বলে বিদেশিরা কি আসবে, আমরা একটু ইনভেস্ট করবো। ইনভেস্টমেন্ট নাই, কোন ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, তখন আপনার এই যে লোকগুলি এর সঙ্গে জড়িত তারা সবাই বেকার। বেকারের সংখ্যা বাড়ছে আর বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের আইন শৃঙ্খলার অবনতি হবে, এটাই তো স্বাভাবিক। এবং তারা চুরি ডাকাতি করার চেষ্টা করবে, যে কোনো ভাবে যে কোনো লোককে একটা প্রতিবাদের দোষারক্ষা দিয়ে তার জমি জমা দখল করবে, তার ব্যবসা বাণিজ্য লুটপাট করবে, এটাই তো করবে এবং এটাই হচ্ছে এবং এইটাই তো বর্তমান সরকার বিভিন্নভাবে তাদেরকে মদত দিয়েছে, না যে বিভিন্ন অভিযোগ আছে এবং তারা তাকে দায় মুক্তি দিয়েছে। এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই নিয়ন্ত্রণহীন অবস্থায় মানুষ তাদের নিরাপত্তার জন্য শুধু নয়, তাদের ভবিষ্যতের জন্য, অনিশ্চিত ভবিষ্যতের জন্য উৎকণ্ঠিত। মানুষ উদ্বেগ প্রকাশ করছে, মানুষের ভয় আছে, চরম নিরাপত্তাহীনতা চলছে। কোন মানুষের কোনো নিরাপত্তা নাই। সকালে বেরিয়ে সন্ধ্যায় আপনি ফিরবেন কিনা কোনো খবর নাই, আপনার ছেলে মেয়ে ফিরবে কিনা কোনো খবর নাই, আপনার স্ত্রী পুত্র কন্যারা ফিরে আসবে কিনা কোনো খবর নাই। আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি চিন্তায় থাকবেন, আপনি বাইরে গেলে আপনার পরিবার চিন্তায় থাকবে, আপনি ফিরবেন কিনা ঠিক নাই। কত শত মানুষকে খুন হচ্ছে না, হচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে ওই ভয়ভীতিটা চলে গেছে। আরেকটি হলো অনিশ্চয়তা। মানুষের মধ্যে অনিশ্চয়তা। দেশ কোথায় যাচ্ছে, আমরা কোথায় চলে যাচ্ছি সামনের দিকে? আমরা কি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? আমরা কি একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি? আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি? আমাদের কি কোনো গতি হবে না? আমরা কি আবার উন্নয়নশীল উন্নত জাতি হওয়ার জন্য পথে দাঁড়াবো না? কেননা তো পুলিশ ফোর্স, প্রশাসন সবগুলিকে তারা মনোবল শূন্য করেছেন, তাদেরকে তারা দলীয়করণের মাধ্যমে দূষিত করেছেন। এখন তাদের দ্বারা তারা কোনো কাজ করাতে পারছেন না। তাহলে প্রশ্ন আসে, আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন, আপনি যদি প্রশাসনকে কাজ করাতে না পারেন, আপনি যদি মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? ফলে এই মব তন্ত্র দিয়ে ইলেকশন যেমন হওয়া সম্ভব হবে না, সুষ্ঠু নিরাপদ। এবং এই যে সরকার দল একটা করেছেন, সেই দল রেজিস্ট্রেশন হয় নাই, সেই দলকে নিয়ে ওনারা সিম্বল হবে কি না হবে এটা নিয়ে মারপিট করছেন। ওনারা কবে যাবেন, কি করবেন, তারা কি বলছেন এটা নিয়ে মারপিট করছেন। তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। আমরা রেজিস্টার্ড দল, আমাদের কোনোভাবে ব্যান করা হয়নি, আমাদেরকে কোনোখানে খবর সমাজ করতে দেওয়া হয় না, প্রতিদিন মিছিল করতে দেওয়া হয় না, আমাদেরকে বিভিন্ন ব্যাপার। এখন আমাদের মিটিং এর জন্য পাশে আর্মিরা গার্ড দিচ্ছে, আর্মিরা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা একটি বৈধ রাজনৈতিক দল, আমাদের রেকর্ড কোনো খারাপ নেই, কোনোখানে আমরা কোনো সন্ত্রাস করি নাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দখলবাজি কিচ্ছু করি নাই কোনো সময়। আমরা সবাইকে আশ্রয় দিয়েছি। বিএনপি বিপদে পড়েছে, আমরা আশ্রয় দিয়েছি। জামাত বিপদে পড়েছে, আমরা আশ্রয় দিয়েছি। আমরা মানুষের সবসময় দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি, মানুষের সবসময় মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি। আমাদেরকে মিছিল করার জন্য আর্মিকে প্রোটেকশন দিতে হয়। আমি আর্মির যারা করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার দেশের জন্য কাজ করছেন, দেশের ভালোর জন্য কাজ করছেন। হয়তো আমাদের মতো মানুষের যদি আপনারা সেবা চান, দেশ যদি সেবা চায়, আপনাদের মতো মানুষ দরকার, আমাদের প্রোটেকশন দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের। জাতীয় পার্টি এরশাদ সাহেবের স্বপ্নের রাজনৈতিক দল, জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসাবে আবার আবির্ভাব হয়েছে আজকে। আবার নতুন ভাবে আজকে জাতীয় পার্টি জেগে উঠেছে। আমরা জনগণের পক্ষের কথা বলবো, তার জন্য ঝুঁকি আছে।